কিভাবে ট্রাম্পের কূটনীতি নিয়ে নতুন সন্দেহ তৈরি করেছে? ফ্রিস্টাইল কূটনীতি বলতে ট্রাম্পের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে? কেন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক কৌশলকে অপ্রচলিত বলা হচ্ছে? ইরান নিয়ে আলোচনায় নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি কেন? কেন বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নিজেই তার লক্ষ্য স্পষ্টভাবে জানেন না? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ ও উত্তেজনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রচলিত কূটনৈতিক কৌশলকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া এই সংঘাতের মধ্যে ট্রাম্প একদিকে সামরিক চাপ বাড়ানোর হুমকি দিচ্ছেন, অন্যদিকে একটি সমঝোতার পথ খুঁজে বের করার চেষ্টা করছেন। যুদ্ধ প্রত্যাশার চেয়ে দীর্ঘায়িত হওয়ায় ট্রাম্প প্রশাসন এখন একটি ডিপ্লোম্যাটিক অফ র্যাম্প বা কূটনৈতিকভাবে বের হওয়ার পথ খুঁজছে বলে মনে হচ্ছে। তবে এই প্রক্রিয়া কতটা সুসংগঠিত তা নিয়ে প্রশ্ন উঠছে। ট্রাম্প নিজেই সামাজিক মাধ্যমে ইরানের নেতাদের ভিন্ন এবং অদ্ভুত বলে উল্লেখ করে দাবি করেছেন। তারা চুক্তির জন্য আকুল, কিন্তু একই সঙ্গে সতর্ক করেছেন যে দ্রুত সিদ্ধান্ত না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই সংকটে সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে আসলে কে আলোচনার নেতৃত্ব দিচ্ছে তা নিয়ে। ট্রাম্প জানিয়েছেন সম্ভাব্য আলোচনায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার সবাই জড়িত থাকবেন। এই বৈচিত্র্যময় দল, যেখানে একজন বন্ধু, একজন পরিবারের সদস্য, একজন শান্তিপন্থী এবং একজন কড়া অবস্থানের সমর্থক, ট্রাম্পের তাৎক্ষণিক ও অনিয়মিত কূটনৈতিক পদ্ধতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ইম্প্রোভাইজড বা তাৎক্ষণিক সিদ্ধান্ত ভিত্তিক কৌশল দীর্ঘমেয়াদী সংকট সমাধানে কার্যকর নাও হতে পারে। ট্রাম্প প্রায়ই সামাজিক মাধ্যমে তাৎক্ষণিক মন্তব্য করেন, যেখানে তিনি কখনো হুমকি দেন, কখনো আবার অবস্থান পরিবর্তন করেন। ফলে তার কূটনৈতিক বার্তা অনেক সময় অস্পষ্ট হয়ে পড়ে এবং মিত্র ও প্রতিপক্ষ উভয়ের কাছেই বিভ্রান্তি তৈরি হয়। ইরান ইতোমধ্যে আমেরিকার প্রস্তাবিত 15 দফার যুদ্ধবিরতির পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে তারা পর্দার আড়ালে পাকিস্তানে সম্ভাব্য আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছে। এতে বোঝা যায় প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও পেছনে কূটনৈতিক যোগাযোগ চালু রয়েছে। সাবেক আমেরিকান কূটনীতিক ড্যানিয়েল কার্জার ট্রাম্পের কূটনীতিক প্রচেষ্টাকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন। তার মতে ট্রাম্প নিজেই পরিষ্কারভাবে জানেন না তিনি কি অর্জন করতে চান। তিনি বলেন, ট্রাম্প বলছেন উত্তেজনা কমাতে চান, কিন্তু এর মানে কি তিনি নিজেই কি তা জানেন? তার মতে আমেরিকার দেওয়া শর্তগুলো এত কঠোর যে ইরানের পক্ষে সেগুলো মেনে নেওয়া বাস্তবে অসম্ভব। সমালোচকরা আরও বলছেন ট্রাম্প প্রশাসন অভিজ্ঞ কূটনীতিকদের গুরুত্ব কমিয়ে দিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের দক্ষ জনবল কমানো, জাতীয় নিরাপত্তা পরিষদের কাঠামো দুর্বল করা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুলনামূলকভাবে অপ্রথাগত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার ফলে নীতি নির্ধারণ প্রক্রিয়া দুর্বল হয়ে পড়েছে। আন্তর্জাতিক পর্যায়েও উদ্বেগ বাড়ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি মন্তব্য করেছেন, আমেরিকা নিজের পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। তার মতে এই সংকট থেকে বের হতে আমেরিকার মিত্রদেরও সক্রিয় ভূমিকা নিতে হবে। এদিকে ওমান, মিশর এবং পাকিস্তান সহ কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা করছে যাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু করা যায়। তবে এই প্রচেষ্টার সফলতা এখনও অনিশ্চিত। সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জেক সালিভান দাবি করেছেন, যুদ্ধ শুরুর আগে জেনিভায় ইরান একটি প্রস্তাব দিয়েছিল যা পারমাণবিক ইস্যুর সমাধানের দিকে আগাতে পারত, কিন্তু আমেরিকার প্রতিনিধিরা সেটি যথাযথভাবে বুঝতে পারেননি এবং তা উপেক্ষা করে সামরিক পদক্ষেপ নেওয়া হয়। যদিও ট্রাম্প প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। আরেক সাবেক ডিফেন্স সেক্রেটারি জিম ম্যাটিসও ট্রাম্পের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, টার্গেট নির্ধারণ কৌশলের বিকল্প হতে পারে না। তিনি বলেন, শুধু সামরিক হামলা চালিয়ে কোনো স্থায়ী সমাধান পাওয়া সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সুস্পষ্ট কৌশল এবং কূটনৈতিক প্রচেষ্টা। এদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর ভূমিকাও আলোচনায় এসেছে। সাধারণত এ ধরনের সংকটে স্টেট সেক্রেটারিরা বিভিন্ন দেশে ঘুরে সরাসরি কূটনৈতিক যোগাযোগ জোরদার করেন, কিন্তু রুবিও তুলনামূলকভাবে কম ভ্রমণ করেছেন এবং হোয়াইট হাউস থেকেই বেশিরভাগ কাজ পরিচালনা করছেন। এতে কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে।
ইরানকে ঘিরে চলমান সংকট ট্রাম্পের কূটনৈতিক পদ্ধতির সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলছে। একদিকে সামরিক চাপ, অন্যদিকে অসংগঠিত কূটনৈতিক প্রচেষ্টা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকদের মতে সুস্পষ্ট লক্ষ্য, অভিজ্ঞ কূটনীতিকদের সম্পৃক্ততা এবং সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা ছাড়া এই সংকটের টেকসই সমাধান পাওয়া কঠিন হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।